হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো তোমরা সব কেমন আছো? আশা করি আমি ভালো আছো। তো তোমাদেরকে জানাই আমার নতুন একটি ব্লগে স্বাগতম। এটা কি তোমরা বুঝে গেছো? আজকের টপিক হচ্ছে বন্যার জলে মানুষের জীবন অস্থির। হ্যাঁ, এটা সত্যি কথা। বন্যার জলে বা বৃষ্টির জলে মানুষের একবারে জীবন আরাম হয়ে গেছে। যারা সব নিচু অঞ্চলে বাস করে, আছি বাইরে, তোমরা জানো। এখন যারা গ্রামে আছে, যারা গ্রামে বসবাস করছে, যারা নিচু অঞ্চলের মধ্যে বসবাস করছে বা নদীমাতৃক বলতে নদীর পাশে বসবাস করছে বা নিচু জায়গায় যারা বসবাস করছে, এখন আমাদের মুর্শিদাবাদের অনেক খারাপ। তোমরা এই ভিডিওর মধ্যে দেখতে পাবে। তো এতটাই খারাপ হাল যে কিছু কিছু জায়গা লেভেল হয়ে গেছে, পানি 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 দিয়ে তো লেভেল করে, সেরকম লেভেল হয়ে গেছে। তো ওখানে দুটো নদী আছে, একটা হচ্ছে গঙ্গা বলতে ভাগীরথী, আর একটা হচ্ছে দারুণ। আরও অন্যান্য আছে যে সব নদীগুলো, সেগুলিতে দুইটা ব্যারেজ, একটা তিস্তা ব্যারেজ ও আর একটা আছে ফারাক্কা ব্যারেজ। এই দুটোতে এতটা পানি ছেড়েছে যে মানুষের শান্তিতে ঘুমাতে পারবে না, সেরকম পানি ছেড়েছে। তোমরা কিছু ভিডিও দেখে নাও, তারপর তোমাদের সঙ্গে আরও কথা বলে নিচ্ছি। তো ফাইনালি তোমরা দেখতে পেলে যে প্রথমে আমাদের গ্রামে অনেক অনেক পানি, একদম রাস্তার সেম পানি হয়ে গেছে। তারপর একটা বাদে, ওটা আমাদের পাশের গ্রাম, পাশের বলতে পাশের গ্রামে একটু পাশের গ্রাম, 5 কিলোমিটার অন্তরে পড়ে। তো ওখানে এতটা পানি এসছে যে সমান হয়ে গেছে মাঠ, ওটা একটা বিল। তো এই পাশ ওই পাশ সমান হয়ে গেছে, বাস রাস্তাটা কিছু কিছু জায়গা আছে যেখানে মানুষ এখন যাচ্ছে, দেখছে, তোমরা দেখতেই পেলে। তারপরে হচ্ছে কিছু কিছু একটা জায়গায় বাঁধ ভাঙার আমি দৃশ্য দেখলাম। তো এরকম অনেক ঘটনা ঘটেছে যেখানে বাঁধ ভেঙে গেছে ও অনেক মানুষ ক্ষতিগ্রস্ত। কান্দি অঞ্চলে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত, মুর্শিদাবাদে। তো আমি তাদেরকে বলবো, যারা পাশে আছো, যারা দেখতে পাচ্ছ যে বাঁধ ভাঙছে বা ভাঙবে, ফাটল ধরেছে, তারা মানুষকে সোশ্যাল মিডিয়াতে হোক বা তোমার রিলেটিভ থাকে, যে থাকুক, কল করো, জানাও। ও তুমি যদি পারো তার সাহায্য করো। কারণ আমি অনেক ভিডিওতে দেখেছি যেগুলো এই ভিডিওর মধ্যে তুলে ধরা সম্ভব না, কারণ কিছু ইস্যু আছে, কপিরাইট ইস্যু আছে। তারপর আমি সেখানে নাই, তো সঠিকভাবে তুলে ধরতে পারছি না। তো সেখানে একতলা বাড়ি বলতে এক ফ্লোরের যে বাড়িগুলো হয় সেগুলো ডুবে গেছে। তোমরা চিন্তা করতে পারো যে মানুষ কতটা ক্ষতির সম্মুখীন আছে এখন। তো যাদের উঁচু বাড়ি, যারা ভালো জায়গায় বাস করে, তারা যদি ওদেরকে একটু হেল্প করতে পারো তো হেল্প করো। এইটুকুই, যে খুবই আফসোস লাগছে এতটা পরিমাণ বর্ষণ এই বছরে। পানিতে মর্মান্তিক দৃশ্য, মানে মানুষের মরা দেহ শুধু ভেসে যাবে এই বছর, সেই রকম ব্যাপার। তো কিছু কিছু আমি এখানে থাকলে পরেও আমার ফেসবুক ফ্রেন্ড থাকুক বা আরও অন্যান্য রিলেটিভরা থাকুক যারা আমার ফেসবুকের সাথে অ্যাড আছে, সেসব ভিডিওগুলো আমি দেখছি। আমার মানে এতটা খারাপ লাগছে যে মানুষ কেউ খেতে পাচ্ছে না। কততে যে সাইলেজ দেওয়া হয়, মানে বন্যা হলে পরে মানুষের রান্নাবান্না থাকে না, তখন সাইলেজগুলো দেওয়া হয়। তো কিছু কিছু জায়গায় প্রোভাইড করা হচ্ছে। ও এতে অনেক জীবজন্তুর ক্ষতি হবে, কারণ সবগুলো তো আর মানুষের মতো দুতলা বাড়িতে যে থাকতে পারবে না, তারা তো নিচে থাকলো। কেউ এমন হয়েছে যে বাধাই ছিল, বৃষ্টির জল এসে বলতে পানি এসে
ডুবে গেছে, তো তারা এখানে মারা গেছে। তো এরকম দৃশ্যতে তোমরা যদি জানছো যে এখানে বাঁধ ভেঙে গেলে তোমরা নদীর পাড়ে বাস করছো বা অন্যান্য কোনো জায়গায় বসবাস করছো, সেখানে যদি তোমরা জানতে পারছো যে না এবার নদীর বাঁধ ভেঙে গেলে কত দূর যেতে পারে, তোমাদের বন্ধু থাকবে, অনেক থাকবে, কারণ পাশের অঞ্চলে অনেক বন্ধু থাকে, আমারও যেরকম আছে, তোমাদের সবারই থাকবে। তাদেরকে জানাও, তাদেরকে ট্যাগ করো যে দেখ ভাই বা দেখো ভাই, তোমরা শোনো যে এরকম ব্যবহার এরকম হচ্ছে। আর এই সময় একটাই কথা, যে মানুষের পাশে থাকো, কারণ মানুষ কাউরের পৌষ মাস, কাউরে কেউ বাড়ি থেকে বের হবে না, আর কাউরের মানে খালাস হয়ে যাবে। কথাটা আমি ঠিকভাবে বলতে পারি নাকি জানি না, কাউরের পৌষ মাস, কাউরের সর্বনাশ। তো লাস্ট পর্যন্ত এটাই বলবো, মানুষের পাশে থাকো, মানুষকে সহযোগিতা করো। আমি থাকলে চেষ্টা করতাম। তো আজকের ভিডিও এটুকুই ছিল, মানুষের পাশে দাঁড়ানোর জন্য। তো আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণ বাই বাই বন্ধুরা।